আওয়ামী লীগের সকল আনন্দ একদিনই মুখ থুবড়ে পড়ে গেল। যুক্তরাষ্ট্র সরাসরি বলেছেন যে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। মনে করেছিল যে এই ভোট জালিয়াতি করে নির্বাচনে জিতে ওই 5% ভোট 40% দেখিয়ে পার পেয়ে যাবে। অরুণ করে খেলা শুরু। এবার কোটি হুঁশিয়ারি দিল জাতিসংঘের মানবাধিকার প্রধান। বলল, প্রিয় দর্শক, স্ক্রিনে যে ভিডিও দেখলেন, এই ভিডিও নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা দেখাবো যে এই নির্বাচনে যেভাবে ভোট চুরি হয়েছে এটা কিন্তু কোনোভাবেই জাতিসংঘ মেনে নিচ্ছে না, কোনো দেশ মেনে নিচ্ছে না। কয়েকটি মাত্র দেশ মেনে নিলেও এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। আমরা স্ক্রিনে দেখে আসবো। আমরা শুরুতেই দেখে আসি ডক্টর ফয়জুল হক কি বলে। আওয়ামী লীগের সকল আনন্দ একদিনই মুখ থুবড়ে পড়ে গেল। আপনারা দেখেছেন 7ই জানুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশে একটি অবৈধ নির্বাচন করার চেষ্টা করেছিল এই ফ্যাসিবাদী শেখ হাসিনা। আপনারা জানেন একে একে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এই সকল জায়গা থেকে বিবৃতি আসা শুরু করলো গতকালকে থেকে। যখনই বিবৃতি আসা শুরু করলো তখনই আওয়ামী লীগের এখন একেবারে চেহারাটু এরকম হয়ে গেছে, মুচমুচে কালে অস্থির অবস্থা। যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই ফ্যাসিবাদ তার ক্ষমতাকে হারাতে হচ্ছে, এটা তারা এখন নিশ্চিত হয়ে গেলেন। তারা বলার চেষ্টা করেছিলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কোনো মূল্যে তারা এই নির্বাচনকে উঠিয়ে ক্ষমতায় থাকতে চান, এবং তারা বলেছেন যে আমরা নির্বাচিত হলে সবাইকে ম্যানেজ করে ফেলবো। তো আমরা দেখা যাক যে কাদের কাছ থেকে কি ম্যানেজটা তিনি করলেন। দেখেন, যুক্তরাষ্ট্র সরাসরি বলেছেন যে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি, কোনো ডাকডোক ছাড়া। এখানে কোনো দাড়ি কমা নাই যে এই শর্তের ভিত্তিতে মানে শর্ত পূরণ হয় নাই, এতটুকু ভালো হয়েছে, এতটুকু মন্দ হয়েছে, কোনো কথা নাই। ডাইরেক্ট বলেছে দিস ইলেকশন ইজ নট ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, দিস ইজ নট এ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, দিস ইজ নট এ পার্টিসিপেটরি ইলেকশন। এইটা কোনোভাবে সুষ্ঠু এবং সুন্দর ইলেকশন হয়নি। বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র ডাইরেক্ট কোনো ধরনের কথা বক্তব্য ছাড়া এটা কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তারা এই জায়গায় বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সবসময় তারা সমর্থন করে, কিন্তু এই দেশে যে নির্বাচনটা এখন সরকার করেছে সেই নির্বাচনটা একদলীয় নির্বাচন হয়েছে। এই নির্বাচনে কোনো বিরোধী দলের পার্টিসিপেট ছিল না, বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে। এমনকি এই নির্বাচন যেটা করেছে তাও তারা সহিংসতার মধ্যে দিয়ে করেছে। তার মানে এই নির্বাচনটা কোনো অবস্থায় সুষ্ঠু সুন্দর হয়নি, এবং তারা এই সহিংসতাকে কোনোভাবে গ্রহণযোগ্য মনে করে না, এটাকে কোনোভাবে মেনে নিতে তারা পারে। দর্শক, ডক্টর ফয়জুল হক কিন্তু বলতেছে যে কোনোভাবেই এটা কোনো যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বড় বড় দেশ কিন্তু এটা কোনোভাবেই মেনে নিচ্ছে না। সকলে জেনে গেছে যে এটা ভোট সুস্থ হয়নি। নেতাকর্মীদের কিন্তু গ্রেফতার করে একা একা নির্বাচন করে একা একা জিতে গেছে, এটা কোনোভাবেই মানুষ মেনে নিতে পারছে না, দেশের জনগণ মেনে নিতে পারছে না, বাইরের কোনো দেশ মেনে নিতে পারছে না, মাত্র কয়েকটি দেশ মেনে নিছে। প্রিয় দর্শক, আমরা স্ক্রিনে দেখে আসবো কাজী হেমায়েতুদ্দিন তিনি কি বলে এই নির্বাচন নিয়ে। মনে করেছিল যে এই ভোট জালিয়াতি করে নির্বাচনে জিতে ওই 5% ভোট 40% দেখিয়ে পার পেয়ে যাবে। অলরেডি রাশিয়া, চীন, ভারত অভিনন্দন জানিয়েছে, আর যায় কোথায়। কিন্তু না, পিকচার আভি বাকি হ্যাঁ। খেলা নতুন করে খেলা শুরু। এবার কঠিন হুঁশিয়ারি দিল জাতিসংঘের মানবাধিকার প্রধান। বলল যে গণতন্ত্রে ফিরে আসুন, না হলে পরিণতি ভালো হবে না। আমি মানব জমিন থেকে আপনাদেরকে পড়ে শোনাই। মানব জমিন হেডলাইন করেছে যে নতুন সরকারকে জাতিসংঘ মানবাধিকার প্রধান, গতি পাল্টান বাংলাদেশে, গণতন্ত্রের গতিপথ পাল্টান বাংলাদেশে, সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। এখানে লিখেছে যে গতিপথ পাল্টে বাংলাদেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। দর্শক, কাজী হেমায়েতুদ্দিন তিনি কিন্তু বলতেছেন যে বাংলাদেশে কোনোভাবেই গণতন্ত্র নেই, বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাচ্ছে না, এবং যুক্তরাষ্ট্রও কিন্তু খুব নিষেধাজ্ঞা দিচ্ছে। তারা বলতেছে এটা কোনোভাবেই সম্ভব না, এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য না। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে।